আমরা হাদিস অনুযায়ী চলবো না এই ডিগ্রিধারী ফতুয়াধারী লোকদের কথা শুনবো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ছোট থেকে দেখে আসছি বা শুনে আসছি বা আমাদের দাদি নানিদের মুখে শুনে আসছি যে কবর আস্তানায় মেয়েদের যাওয়া বারণ। তো আমি আপনাদের স্ক্রিনে হাদিস দিচ্ছি, সেটা দেখবেন। হাদিসটা এরকম যে নবীজি এক রাত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিছানা থেকে উঠে চলে গেলেন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন হয়তো নবীজি অন্য কোনো স্ত্রীর কাছে গেছেন বা যাচ্ছেন। তো উনি কী করলেন, ওনার পেছু পেছু ফলো করতে লাগলেন। উনি দেখলেন যে নবীজি জান্নাতুল বাগি কবরস্থানা গেলেন, সেইখানে দোয়া করলেন এবং যখন উনি ফিরে আসলেন তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে দৌড়ে নিজের বিছানায় এসে শুয়ে গেলেন। যখন নবীজি ওনার কাছে এলেন তখন জিজ্ঞেস করলেন, তুমি এত হাঁপাচ্ছ কেন? সত্যিটা বলো, নাহলে আল্লাহ আমাকে জানিয়ে দেবে। এই কথা শোনার পর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘটনাটা বললেন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন যে আমরা কবর আস্তানায় গেলে কি দোয়া পড়ব। তখন নবীজি উনাকে একটা দোয়া শিখিয়ে দিলেন। তো এই হাদিসটা দেখে পড়ে বোঝা গেল যে মেয়েদের কবর আস্তানা যাওয়া জায়েজ, কিন্তু আমাদের ডিগ্রিধারী ফতুয়াধারী আমাদের সমাজে প্রচার করেছে যে মেয়েদের কবর আস্তানা যাওয়া বারণ। তো আপনারা এই হাদিসটা দেখুন এবং বিচার করুন যে আমরা হাদিস অনুযায়ী চলবো না এই ডিগ্রিধারী ফতুয়াধারী লোকদের কথা শুনবো।